এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কোড ব্লকস ইনস্টল এবং সেটআপ করতে হয়। অনেকেই আছেন, বিশেষ করে যারা ইউনিভার্সিটিতে পড়েন, তাদের মূলত কোড ব্লকসের মাধ্যমে সি প্রোগ্রামিং শেখানো হয়। তাই এই ভিডিওতে আমি দেখাবো সি প্রোগ্রামিংয়ের জন্য কিভাবে কোড ব্লকস ইনস্টল এবং সেটআপ করতে হয়। কোড ব্লকস ডাউনলোড করার জন্য আমরা ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে আমরা কোড ব্লকস লিখে সার্চ করব। প্রথম যে সাইটটি রয়েছে codeblocks.org, এই সাইটে আমরা ঢুকব। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড দ্য বাইনারি রিলিজ এখানে ক্লিক করছি। এখানে একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো এখানে উইন্ডোজের জন্য রয়েছে, লিনাক্সের জন্য রয়েছে, ম্যাকওএসের জন্য রয়েছে। সো আমরা মূলত উইন্ডোজের জন্য ডাউনলোড করব। এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। যাদের কম্পাইলার আলাদা করে ইনস্টল করা নেই তারা এটা ইনস্টল করতে পারেন। এটা ইনস্টল করলে আপনার কম্পাইলার সহ ইনস্টল হবে। সো আমরা যেহেতু কম্পাইলার ইনস্টল করেছি অলরেডি, সেহেতু আমরা প্রথমটা ইনস্টল করব। এখানে যে কোনো একটা সাইট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আমরা sourceforge.net এই সাইটে ঢুকছি। আপনার অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে। সো আমাদের ডাউনলোড কমপ্লিট হয়েছে। আমি এটা ক্লিক করছি। নেক্সট, আই অ্যাগ্রি, নেক্সট। আমরা ডিফল্ট যে পাথটা রয়েছে সেই পাথে ইনস্টল করব। ইনস্টল। Do you want to run CodeBlocks now? Yes. So next, finish. সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যে জিসিসি কম্পাইলার ইনস্টল করেছিলাম সেটা অটো ডিটেক্ট করে নিয়েছে। এটা আমরা সেট অ্যাজ ডিফল্ট করে দিচ্ছি এবং ওকে করে দিচ্ছি। অনেক সময় কম্পাইলার অটো ডিটেক্ট করতে পারে না, সেক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি সেট আপ করে নিতে হয়। সেটা কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা সেটিংয়ে যাব। সেটিং থেকে কম্পাইলার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কম্পাইলারের পার্টটা অটোমেটিক্যালি চলে আসছে। যদি না আসতো তাহলে এখান থেকে আমাদের দেখিয়ে দিতে হতো। আমাদের পার্টটা রয়েছে মূলত minGW, এই পার্টটা সিলেক্ট করে দিতে হতো। এখানে আমাদের আরেকটি জায়গায় চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে যে লিঙ্কার ফর ডাইনামিক লিভস। এইখানে g++.exe এর পরিবর্তে আমাদের দিতে হবে gcc.exe, এইটা। সো এখানে আর কোনো চেঞ্জের দরকার নেই, আমরা ওকে করে দিচ্ছি। এবার আমাদের ডিবাগিংয়ের জন্য ডিবাগার সেট আপ করে নিতে হবে। সেজন্য আমরা যাচ্ছি সেটিংস, ডিবাগার। এখান থেকে আমরা ডিফল্টে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডিবাগার রয়েছে gdb.exe, সেই পার্টটা অটোমেটিক্যালি চলে আসছে। সো ঠিক আগের মতোই এখানে যদি এই পার্টটা না আসে তাহলে আপনাকে ম্যানুয়ালি এখান থেকে পার্টটা বলে দিতে হবে। সো আমি ওকে করে দিচ্ছি। এখন আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব এবং আমাদের যে হ্যালো ওয়ার্ল্ড সিম্পল প্রোগ্রামটি রয়েছে সেটা রান করব। সো এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্ট। আমাদের প্রজেক্টটা হবে কনসোল অ্যাপ্লিকেশন। সো গো, নেক্সট। আমরা এখানে সি সিলেক্ট করে দিব। নেক্সট, প্রজেক্ট টাইটেল আমরা লিখছি মাই প্রজেক্ট। আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হবে ডেস্কটপ। নেক্সট, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কম্পাইলারটা সিলেক্ট করা আছে, তো আমরা ডিফল্ট যেই কম্পাইলারটা আছে ওটাই ইউজ করব। ফিনিশ। এখানে বাম সাইডে যদি আমরা সোর্সের উপরে ক্লিক করি, এই এক্সপ্যান্ড যেই বাটনটা রয়েছে এর উপর ক্লিক করলে আমরা দেখতে পারবো main.c নামে আমাদের একটা অটোমেটিক্যালি ফাইল ক্রিয়েট হয়েছে। এখানে আমরা ডাবল ক্লিক করলে আমাদের প্রোগ্রামটা চলে আসবে, ডিফল্ট প্রোগ্রাম। সো আমি এটা একটু বড় করে নিচ্ছি। কন্ট্রোল চেপে আপনি মাউসকে স্ক্রল করলে ছোট বড় হবে। সো এখন আমরা আমাদের প্রোগ্রামকে প্রথমে বিল্ড করব, দেন রান করব। সো বিল্ড করার জন্য এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করলাম। নিচে দেখাচ্ছে বিল্ড সাকসেসফুল, 0 এরর 0 ওয়ার্নিংস, তার মানে হচ্ছে যে আমার কোডে কোনো ভুল নেই। এখন আমরা আমাদের প্রজেক্টটাকে রান করব। এখানে যে রান বাটনটা রয়েছে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটটা এখানে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা দেখব আমাদের ডিবাগার ঠিকমতো কাজ করছে কিনা। আমি এখানে একটা ব্রেক পয়েন্ট বসাচ্ছি, ডিবাগ, এই বাটনটা ক্লিক করব। এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, আমরা ইয়েস সেভ করে নিচ্ছি। আমাদের প্রজেক্টটা সেভ ছিল না, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিতে হবে। সো ইয়েস করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিবাগার এখানে ব্রেক পয়েন্টে হিট করেছে, তার মানে আমাদের ডিবাগার ঠিকঠাক মতো কাজ করছে।
আমাদের সেটআপ কমপ্লিট। আপনি চাইলে এখন কোড ব্লকসে কোড লিখতে পারেন।